এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে সংক্রান্তি, তাই একটু শাড়ি পরে নিলাম আর ঠাকুরকে পুজো দিলাম। তারপরে পিঠে এইগুলো নিয়ে তোমাদের সামনে আসবো। চলো। আজকে এই পিঠে করতে গিয়ে ভীষণভাবে একজনকে মিস করছি। সেটা হচ্ছে আর কেউ নয়, আমার দিদা। দিদা সবসময় শিখিয়েছিল সব কিছু চেষ্টা করবি, মনে আগ্রহ থাকলে ঠিক পারবি। আর স্টাইলিস্টের দিক দিয়েও দিদা খুব স্টাইলিস্ট ছিল। এটা আমাদের বাড়িতে দিদা যখন এসছিল, আর মা তো সবসময় শাড়িটা পরাই পছন্দ করে, তাই মার কথা ভেবে শাড়ি পরে আজকে কাজ করে। মা বলে শাড়িতে একটা আলাদা আভিজাত্য লাগে। ঘরে ধূপকাঠি দেখিয়ে তারপরে পুজো করে তারপরে পিঠের আয়োজন শুরু করলাম। পিঠের আয়োজন দুপুরবেলা থেকেই শুরু করেছিলাম, কারণ ওগুলো তো আগে ভিজিয়ে রাখতে হবে, সুজি আর সব ভিডিও কলিং করে মার সাথে কতটা কি দেব সেটা মাপ করে করে মাকে খুব কালকে ডিস্টার্ব করেছি, কী কী লাগবে না লাগবে ফোন করে জেনে নিয়েছি। সব কিছু পিঠের ভিডিও করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই। আর এই তো পুজো শেষ হয়ে গেল, ঠাকুরের নাম নিচ্ছি। তারপরে এখন বুঝতে পারছি এক হাতে কাজ করা কত কষ্ট। কারণ মা যখন করতো, মাকে বলতাম যে এতক্ষণ লাগছে, এখন নিজে সব করছি তো তখন বোঝা যাচ্ছে মারা যে কত খাটনি করে। 2 বছর ধরে নিজেই পিঠে করছি। এর আগের বার মা আমাদের বাড়ি ছিল, তখনও সব করেছিলাম, মা দেখিয়ে দিয়েছিল। এবারে মার সাথে ভিডিও কলিং করে সব করেছি, কারণ মা সবসময় যদি না আসে তাহলে কি করে পিঠেটা খাওয়া যাবে। আর শাশুড়ি মায়ের ছেলে, তাকে তো খাওয়াতে হবে। বুঝতে পারছো তো শাশুড়ি মায়ের ছেলে কার কথা বলছি। তো আমার তার শাশুড়ি নেই যে করে খাওয়াবে, তাই জন্য আমাকেই শিখতে হবে। আর আমার ছেলে আবার মালপোয়াটা ভালো খায়, আর আমার শাশুড়ি মায়ের ছেলে এই খাবারটা ভালো খায়, তাই জন্য। পাটিসাপটাটা শেষে করেছি, ওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। কেমন হচ্ছে পিঠে? দারুণ। পিঠে করে তারপর সব কিছু অ্যারেঞ্জ করে সাজানো, সেটাও কিন্তু টাইম লাগে, সেটা আর কে বুঝবে। তো এই সব করতে করতে কালকে অনেক খাটনি পড়ে গেছিল। পিঠে পিঠে পাটিসাপটা এটা খাও, কেমন? দারুণ। আয়ন যেহেতু চুষি পিঠাটা বেশি ভালো খায় না, তার ওর বাবা 1 চামচ মুখে দিয়েছে, মুখটা দেখো করেছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।